ফলো করি। যদি কেউ বেস্ট ফ্রেন্ডের প্রেমে পড়ে সেক্ষেত্রে কি বেস্ট ফ্রেন্ডকে বলা উচিত সে তার প্রেমে পড়েছে মনে হয়? হ্যাঁ, একদমই বলতে পারে, নাহলে বেস্ট ফ্রেন্ড হলো কিসের? সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার কোনো ভয় থাকে না? এটাকেই তো বন্ধুত্ব বলে। বাস নেবে তাও থাকবে সাথে। বেলা বাংলার সঙ্গে আমি সুপ্রিয় এই মুহূর্তে সরাসরি রয়েছি বাগবাজারে। আর বাগবাজারের বিকেল মানে কিন্তু ইয়াং জেনারেশনের ভিড়। বর্তমান দিনে কেউ যদি বেস্ট ফ্রেন্ডের প্রেমে পড়ে থাকেন সেক্ষেত্রে বেস্ট ফ্রেন্ডকেই বলা উচিত সে তার প্রেমে পড়েছে। কি বলছে ইয়াং জেনারেশন, চলুন শুনে নি। বেস্ট ফ্রেন্ডের যদি প্রেমে পড়ে কেউ সেক্ষেত্রে কি বেস্ট ফ্রেন্ডকে বলা উচিত যে সে তার প্রেমে পড়েছে? একদমই না, ফ্রেন্ডশিপটার সাথে সাথে চলে যাবে, যেটা থাকবে ফ্রেন্ডশিপটাও চলে যাবে, ডিস্টেন্স মেনটেন তৈরি হয়ে যাবে। তার মানে কি বন্ধু বন্ধুই হয় শুধুমাত্র? না, বন্ধু বন্ধুও হয় না শুধুমাত্র, একটা মানে ফিলিংস তো হয়েই যায়, কিন্তু বলাটা উচিত না আমার ক্ষেত্রে। তোমার কি মত? আমার মনে হয় যে বন্ধুত্ব বন্ধুত্বের জায়গায়, প্রেম প্রেমের জায়গায়। অবশ্যই থাকতে থাকতে দুজনের মধ্যে একটা ফিলিংস তৈরি হয়, দুজন দুজনের কাছে আসতে শুরু করে, কিন্তু শেষ অবধি যতই যাই হোক বলা উচিত যে প্রেম ইজ বেস্ট, বাট বন্ধুত্ব তার থেকেও একটা ভালো সম্পর্ক। তো বেস্ট ফ্রেন্ডের জায়গা, প্রেম প্রেমের জায়গা। যদি দুজন দুজনের সাথে যদি স্টেবল থাকে, দুজন দুজনের সাথে যদি সেরকমভাবে মানিয়ে যেতে পারে, তাহলে সেটা বন্ধুত্ব থেকে প্রেমেও যেতে পারে। সেটা তাদের উপর নির্ভর করছে। দুজনের টেস্টটা মানিয়েছে। আচ্ছা, বেস্ট ফ্রেন্ডের যদি কেউ প্রেমে পড়ে সেক্ষেত্রে কি best friend কে বলা উচিত যে সে তার প্রেমে পড়েছে? না, বলে তো ফ্রেন্ডশিপ নষ্ট হবে, বেকার ফ্রেন্ডশিপটা নষ্ট করা উচিত না। তার মানে যদি ফিলিংস হয় সেটা চেপে রাখা উচিত। হ্যাঁ, আই থিঙ্ক সো। না, এটা বলে মানে ফ্রেন্ডশিপটা নষ্ট বা বন্ডিংটা পুরোপুরি নষ্ট হয়ে যায়। এটা ফিলিংসটা তখন যার যার প্রতি ফিলিংসটা আছে এটা বন্ডিংটা নষ্ট হয়ে যায়। যদি সঙ্গে যে পাশের যে আছে যার সাথে বন্ডিংটা ওইটা পুরো নষ্ট হয়ে যায়। প্রেমে পড়ে সেক্ষেত্রে কি সেই বেস্ট ফ্রেন্ডকে বলা উচিত সে তার প্রেমে পড়েছে? দেখুন, তখনই বলা উচিত যখন বেস্ট ফ্রেন্ডটা জানে যে আদার পার্সেন্টেরও সেম ফিলিংটাই রয়েছে, তখনই বলা উচিত, নাহলে আদারওয়াইজ ফ্রেন্ডশিপটা ভেঙে যেতে পারে। তো ওয়েলকাম। যদি কোনোদিন মানে মানুষ বেস্ট ফ্রেন্ডের প্রেমে পড়ে, যদি কোনো মানুষ সেক্ষেত্রে কি বেস্ট ফ্রেন্ডকে বলা উচিত সে তার প্রেমে পড়েছে? বলা উচিত, যদি ওই বেস্ট ফ্রেন্ড মানে যে ফিমেল বেস্ট ফ্রেন্ড যে আছে তার যদি সম্মতি থাকে, বাট সেও যদি এগ্রি করে, মানে আর কি, সেও যদি সেম ফিলিং থাকে তার উপরে, সো ওয়ার্কড। যদি বেস্ট ফ্রেন্ডের প্রেমে পড়ে সেক্ষেত্রে কি বেস্ট ফ্রেন্ডকে বলা উচিত সে তার প্রেমে পড়েছে? কি মনে হয় আপনার কি ওপিনিয়ন? না, যদি এমত অবস্থায় মনে হয় যে দুজনেরই কনসার্ন আছে বা রিলেশনটা এগিয়ে যাওয়া উচিত, অবভিয়াসলি দুজনকে বলা উচিত, দেন ব্যাপারটা একটা ভালো সিচুয়েশনে যাবে। আর যদি মনে হয় যে কেউ রাজি নয় বা একজন ওয়ান সাইডেড হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে না বলাটা উচিত, মেবি ফ্রেন্ডশিপটা নষ্ট হয়ে যেতে পারে। তো এটা এটা আমার মনে হয়, ব্যক্তিগত ওপিনিয়ন। থ্যাংক ইউ। ভালোই তো বলবো। সেক্ষেত্রে সেই বেস্ট ফ্রেন্ডকে বলা উচিত সে তার প্রেমে পড়েছে? ডিপেন্ডস যে কিরকম রিলেশন দুজনের মধ্যে। লাইক অনেক সময় হয় যে বলে দিলে হয়তো ফ্রেন্ডশিপটাও থাকবে না, সেক্ষেত্রে অনেকে হাইড করে রাখে। আবার কারোর কারোর এটা মাইন্ডসেট থাকে যে হোয়াট এভার দ্য রেজাল্ট মাইট বি, আই শুড এক্সপ্রেস মাই ফিলিংস। তো ডিপেন্ডস। সেক্ষেত্রে কি সেই বেস্ট ফ্রেন্ডকে বলা উচিত সে তার প্রেমে পড়েছে? কি মনে হয় আপনার? মানে ওদের মধ্যে ইকুয়েশনটা দেখতে হবে, রিলেশনশিপের ইকুয়েশনটা কেমন। যদি মানে ডিপলি কিছু বা ইন্টেন্স যদি হয় রিলেশনশিপের আর কি, আহ, সেই ইন্টেন্সটা যদি থাকে তাহলে বলে দেওয়া উচিত। আদারওয়াইজ আমার মনে হয় না। তাহলে হয়তো ফ্রেন্ডশিপটাই অনেক সময় থাকে না। পড়ে সেক্ষেত্রে কি বেস্ট ফ্রেন্ডকে বলা উচিত সে তার প্রেমে পড়েছে? হ্যাঁ, অবশ্যই বলা তো উচিত। কোনো ভয় থাকে না যদি ফ্রেন্ডশিপটা ভেঙে যায়? না, ভয়ের কি আছে, ভালোবাসা হতেই পারে, তো বলে দেওয়াই উচিত। থ্যাংক ইউ। দাদার কি মতামত? হ্যাঁ, একদম বলে দেওয়া উচিত। কারণ আহ, বলে দিলে কি বলুন তো, ভালোবাসাটা প্রকাশ পায় একে অপরের প্রতি। এবার যাকে বলছে তার উপরও অনেক কিছু ডিপেন্ড করে সে কিভাবে নেবে না নেবে। বাট আমার মতে বলে যে বলে দেওয়াটা উচিত। কেন, একটা বেস্ট ফ্রেন্ড তখনই হতে পারে যখন সে সবকিছু জানে, মিলমিশ থাকে তাদের মধ্যে। সবাই তো আর বেস্ট ফ্রেন্ড হতে পারে না।
তো ভালোবাসাটাও সেক্ষেত্রে সেরকমই অনেকটা একই হয় ব্যাপারটা। সেক্ষেত্রে বেস্ট ফ্রেন্ডকে বলা উচিত সেটা প্রেমে পড়েছে। আমার মতে মনে হয় হ্যাঁ বলে দেওয়াটা উচিত। যেহেতু সম্পর্ক নষ্ট হওয়ার চান্সেস সম্পর্ক নষ্ট হওয়ার চান্সেস আজ আমার ক্ষেত্রে যেটা হয়েছে তো আমিও পড়েছি। তো আমার মতে মনে হয় যে হ্যাঁ বলে দেওয়াটা বেটার। তারপরে কি হবে না হবে সেটা পরের কথা। ঠিক আছে। বেস্ট ফ্রেন্ডকে ভালোবাসাই উচিত না, একদমই না। এরকম মুহূর্তের কারণ ফ্রেন্ডশিপ আর রিলেশনশিপ ব্যাপারটাকে আলাদা রাখা উচিত না। তা একটা জিনিসে দুটো করতে গেলে দুটোই ভেঙে যাবে, তার থেকে বেটার না। থ্যাংক ইউ। আমার সাথে agree করছি। ওর সাথে আমি একদমই অ্যাগ্রি, কারণ বেস্ট ফ্রেন্ড মানে একটা ফ্রেন্ড। তুমি যদি তাকে তোমার ফিলিংস চলে আসো তার প্রতি, তুমি তাকে এক্সপ্রেস করবে ফিলিংটা, সে যদি সেম ফিল না করে তাহলে ফ্রেন্ডশিপটাও নষ্ট হবে। বলা উচিত সেটা প্রেমে পড়েছে। মনে হয় আমার মনে হয় বলা উচিত, অবশ্যই বলা উচিত, কেন বলবে না। বেস্ট ফ্রেন্ডের যদি কেউ প্রেমে পড়ে সেক্ষেত্রে তাকে বলে দেওয়া উচিত, কি মনে হয়? হ্যাঁ বলে দেওয়া উচিত। কোথাও গিয়ে সম্পর্কের ভাঙন হ্যাঁ হতে পারে, বাট ট্রাই তো করাই যেতে পারে না। ট্রাই করতে কি দোষ আছে? তার ওয়ান সাইডেড হয়ে তো কোনো লাভ নেই না। আমার ওপিনিয়ন এটাই। থ্যাংক ইউ। আপনারা শুনলেন ইয়াং জেনারেশনের কথা। তারা বলছেন, কেউ কেউ বলছেন যে বেস্ট ফ্রেন্ডের যদি কেউ প্রেমে পড়ে থাকেন সেক্ষেত্রে বেস্ট ফ্রেন্ডকে বলে দেওয়া উচিত, কেননা বেস্ট ফ্রেন্ডকে সবকিছুই শেয়ার করা যায়, বেস্ট ফ্রেন্ডকে সবকিছুই বলা যায়। যদি কেউ প্রেমে পড়ে থাকেন বেস্ট ফ্রেন্ডকে অবশ্যই বলা উচিত সে তার প্রেমে পড়েছেন। আবার অনেকে বলছেন না, বেস্ট ফ্রেন্ডকে বলা উচিত নয় সে তার প্রেমে পড়েছে, কেন সেক্ষেত্রে বন্ধুত্বের সম্পর্ক শেষ হয়ে যেতে পারে। ক্যামেরায় অনিন্দ ঘোষের সঙ্গে সুপ্রিয় ঘোষের রিপোর্ট, এই বেলা বাংলা, কলকাতা। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।